হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আর আমি নিশা, আমি একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু চলে এসেছি। তো দেখতে থাকো আজকের ভিডিওটা কিসের ওপর। আজকে ছিল মকর সংক্রান্তি। তো তোমাদেরকে আগেই আমি সেটার উইশ করে নিই। হ্যাপি মকর সংক্রান্তি তোমাদের সবাইকে বন্ধুরা। তোমরা খুব ভালো কাটিও দিনটা। আর অনেক 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 পিঠে পায়েস পুলি খেও। তো আজকে কিন্তু সকালবেলা উঠেই ঘুম থেকে ফ্রেশ হয়ে আমি চলে গেছি কিচেনে আগে, কারণ চা খাবো। আর চা না খেলে আমার রিফ্রেশ লাগে না। তো আমি চা খেতে চলে এসেছি, আর এখানে বানিয়ে নিয়েছি চা। খেতে খেতে তোমাদের সাথে গল্প করি। তো আজকের দিনে কিন্তু পিঠে পায়েস আমি ছোটোবেলা থেকেই জানি যে খেতে হয়। অ্যাকচুয়ালি খেতে হয় বলে কোনো নিয়ম আছে বলে আমার জানা নেই, তবে খায় বাঙালিরা। বাঙালিদের তো ১২ মাসে ১৩ পার্বণ। তো এটাও একটা উৎসব। তো এই উৎসবের দিনে পিঠে পায়েস তো খেতেই হবে। তো বাঙালির ঘরে ঘরে মকর সংক্রান্তির উৎসব কিন্তু পালন করা হয়। যেহেতু আমরা শহরে থাকি, আমরা কিন্তু এই উৎসব অতটা ফিলও করতে পারি না, দেখতেও পারি না। কিন্তু গ্রামগঞ্জে তো আমরা কিন্তু দেখতে পাই। তো যাই হোক, তো সকালের ব্রেকফাস্ট সেরে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর আজকে আমার রান্নাঘরে কিন্তু প্রচুর রান্না ছিল। প্রচুর রান্না করতে হবে। এমনিতে মঙ্গলবার ছিল। মঙ্গলবার যেহেতু আমাদের নিরামিষ, আমরা নিরামিষ খাই। কিন্তু যেহেতু আমার দিদিমা শাশুড়ি আমাদের বাড়িতে এসে রয়েছেন, সেহেতু আমাকে একটা মাছের ঝোল করতেই হবে। তো যাই হোক, মাছের ঝোল আমি একটা করেছিলাম। আর ওদিকে করেছিলাম সিম আর বেগুন দিয়ে সর্ষে। আর করেছিলাম একটা সেদ্ধ দিয়েছিলাম, আর তার সাথে করেছিলাম একটা ধোঁকা। তো যাই হোক, এই তোমাদেরকে পুরো জিনিসগুলো শেয়ার করে নিই। আর ওই ডালটা যেটা দেখলে, ওটা ফুলকপি মটরশুঁটি দিয়ে ডাল। এটা কিন্তু আগের দিনের। তো ওইদিকে আমার পিসি শাশুড়িরও শরীরটা খারাপ, তো তাকেও তার জন্যও আমাদেরকে একটু রান্না করতে হয়েছে। তো আজকে আমার একটু রান্নাবান্নার পরিমাণটা বেশি। তো যাই হোক, পিসিকেও খাবার টাবার দিয়ে চলে এসেছি। আর এই যে দেখো, এখানে মাছের ঝোলটা করেছিলাম আলু আর বেগুন দিয়ে। তো চলো খাবার দাবার বেড়ে নিই। আর এখানে ঘি কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু মেখেছিলাম আলু আর কুমড়ো সেদ্ধটা। খেতে আমার দারুণ লাগে। দারুণ লাগে আমার এরকম সেদ্ধ। সর্ষের তেলের থেকেও ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে। বাট আমি বেশি খেতে পারি না, যেহেতু হেলদি, সেহেতু ঘি বাটার এইসব আমি অতটা খেতে পারি না। আমি অতটা খাইও না, কিন্তু খুব পছন্দ করি। তো যাই হোক, চলো এখানে ভাত খেতে তাড়াতাড়ি আজকে বসে পড়েছি, কারণ বিকেলবেলা থেকে একদম তোড়জোড় করে নেমে পড়তে হবে পিঠে পায়েস করতে। তো এখানে কিন্তু আমাদের গল্প আড্ডা চলছে। আর গল্প আড্ডা করতে করতে ২ ঘন্টা কাটিয়ে ফেলেছি খেতে বসে। কখন যে কাটিয়ে ফেলেছি জানি না। কারণ আমাদের যখন গল্প শুরু হয়, শেষ হওয়ার নাম হয় না। শুরু হয়, তো শেষ হতে চায় না। এই যে ধোঁকা দিয়ে মাখিয়েছিলাম, ধোঁকার তরকারিটা কিন্তু হেভি হয়েছিল। করেছিল ধোঁকার তরকারিটা আমার শাশুড়ি মা, আর বাকি রান্নাটা আমি করেছিলাম। তো যাই হোক, কারণ আমার আদার্স আরও কাজ ছিল। ওয়াশিং মেশিনে আমরা ওই দিন আবার অনেক জামা কাপড়ও দিয়েছিলাম, সেটাও দেখতে হচ্ছিলো সব। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, গল্প করতে করতেই হজম হয়ে গেছে। তো বিকেলবেলা ৬টার দিকে একটু চা বিস্কুট খেয়ে নিয়ে যেই না পর্দা সরিয়েছি, দেখি এখানে স্পেশাল শেফ চলে এসছে রান্না করতে। সত্যি বন্ধুরা, আমার পর দেখি বেশ বিন্দাস হয়ে কিন্তু কাজ চলছে, নারকেল কোড়ানো। আর এদিকে আমি ওর সাথে পেছনে একটু খুব লাগছিলাম। এই যে আমার দিম্মা শাশুড়ি, মানে আমার দিম্মা, তো তার পেছনে খুব লাগছিলাম। আর এদিকে পায়েস রান্নাটা করে ফেলেছিল আমার শাশুড়ি মা। তো আমি এবারে পিঠের পরিস্থিতিতে যাচ্ছিলাম, ওখানে আমাকে প্রস্তুতি নিতে হচ্ছিল। তো এইদিকে দেখো, এইখানে যেহেতু আমি এসেছিলাম, তখন দিম্মা বলছে যে না, আজকে তোর রেস্ট, আজকে আমি করব। তো দিম্মা একটু হেল্প করেছিল, তাও বসেই, দিম্মা তো দাঁড়িয়ে করতে পারে না। তো বসেই এই এর মধ্যে প্রথমে আমাকে বলল যে এই এতটা পরিমাণ সুজি ভিজিয়ে রাখতে। তো আমি কিন্তু দিম্মার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছিলাম। আর এদিকে বড়মশাই একা একা কেন নারকেল কোড়াবে, তো আমিও একটুখানি কুড়িয়ে দিচ্ছিলাম। ফুল বিন্দাস হয়ে মস্তিতে আমরা একদম কাজ করছিলাম। এই যে দেখো, কি হাসিটাই না পাচ্ছিল দেখে আমার বর, আর আমি এইদিকে, আর দিম্মা, ওদিকে শাশুড়ি মা, ৪ জন মিলে খুব মজা করে আমাদের কিন্তু মকর সংক্রান্তির বিকেলটা কাটছিল। তো যাই হোক, এই যে আমি হাত দিয়ে কোড়াচ্ছিলাম, এদিকে আমরা কোনো রকমে ৩টে নারকেল আমরা কিন্তু শেষ করেছি। তারপরে এইদিকে গুড়টা আমি ভেঙে নিচ্ছিলাম। গুড় ভেঙে নিয়ে তারপরে ওই যেই ব্যাটারটা তৈরি করেছিলাম সুজি আর দুধের, ওর মধ্যে আমরা গুড়টাকে ভিজিয়ে রেখেছিলাম যাতে গুড়টা গলে যায়। তো সত্যি গুড়টা না গড়তে একটু অসুবিধা হচ্ছিলো। আবার গুড়টাকে তুলে তারপরে গরম কড়াইতে এইভাবে গলিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে গলিয়ে নিয়ে তারপরে আবার ওর মধ্যে অ্যাড করেছিলাম। এই যে দিম্মা বলল আস্তে আস্তে অ্যাড কর, যাতে যদি কেটে ফেটে যায় সেটারও ভয় লাগছিল। তো দেখলাম ঠিক ঠিক ছিল।
তো পিঠে সবাই মিলে একসাথে কাজ করার আনন্দটাই কিন্তু আলাদা। আর তারপরে যেটা যদি মকর সংক্রান্তির দিন হয় সেটা তো আলাদাই ব্যাপার। তো যাই হোক, এখানে তারপরে মোটামুটি ব্যাটারটা রেডি হয়ে গেছে। এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছিলো। দিম্বা একটুখানি ময়দাটা গুলে দিচ্ছিলো, কারণ ওইটার ঠিক স্ট্রাকচারটা আমি বুঝতে পারছিলাম না যে কী স্ট্রাকচারে আসবে। তো এখানে শুরু হয়ে গেল পিঠে করা। প্লিজ বন্ধুরা, আশেপাশে যা কাচরা হয়ে আছে প্লিজ ইগনোর প্লিজ। তো পিঠে এই যে এখানে পাটিসাপটা রেডি হয়ে গেছে। একটা হয়েছিল নারকেলের পুর দিয়ে আর একটা হয়েছিল সন্দেশের পুর দিয়ে। এখানে আমার বড়মশাই দেখো টেস্ট শুরু করে দিয়েছিল, বলছে হেভি হয়েছে। তো আর এখানে আমি একদম সাজিয়ে বাটি ঘটি সাজিয়ে বসে পড়েছি। আমারও কিন্তু বেশ দারুণ লাগছিল, খেয়েছি। আর তোমরা কারা কারা খেলে মকর সংক্রান্তির দিন পিঠে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে শাশুড়ি মাকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম যে অবশ্যই তুমিও টেস্ট করো, তুমি পায়েস করেছো, কেমন হয়েছে। তো শাশুড়ি মা বললো যে হ্যাঁ, আমার তো ভালোই লেগেছে, তোরা বল, তোরা সার্টিফিকেট দিবি। তো আমার সত্যিই খুব ভালো লেগেছে পায়েসটা, ক্ষীরের মতো লাগছিল খেতে। আর এই যে লাস্টে পাটিসাপটা খেয়ে জায়গা শেষ করলাম। আর পাটিসাপটা খাচ্ছি আর ঘুরছি ফিরছি, পাটিসাপটা খাচ্ছি, ঘুরছি ফিরছি, পাটিসাপটা খাচ্ছি। এত সুন্দর হয়েছিল পাটিসাপটাটা খেতে। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে মকর সংক্রান্তির ভিডিওটা তোমাদের কেমন লাগলো।